আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। আমি আপনাদের সাদ্দাম ভাই। বন্ধুরা, আমি আজকে যে ফোনটা নিয়ে আসছি সেটা হচ্ছে রেডমি 7। আজ আমি দেখাবো আপনাদের যে আমাদের কাছে পোর্ট না থাকলেও যে পোর্ট আছে সেটা আমরা কীভাবে কনভার্ট করে এখানে লাগাতে পারি আর কী কী টিপস আমাদের ফলো করা প্রয়োজন। আর আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু টিপস দেবো অনেক সিনিয়র টেকনিশিয়ানরা হয়তো জানে না। তাহলে বন্ধুরা ভিডিওটা না টেনে দেখুন আর আমরা চলুন ভিডিওটা শুরু করি। আমরা এখানে ব্যাকপার্ট খুলতে গিয়ে প্রথমে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা অনেকে লিকুইড ইউজ করি। এইটা খোলার জন্য এক ধরনের লিকুইড পাওয়া যায়, সেটা যদি ইউজ করেন সেটা আলাদা হিসাব। কিন্তু আমরা যদি থিনার অথবা যদি পেট্রোল বা যে কোনো টাইপের লিকুইড আমরা এখানে দিই তাহলে কিন্তু এই স্কিন এই বডিটা কিন্তু ভেঙে যাবে। এই বডিটা মোমের মতো কিছুটা, আমি মানে ওরকমই তা না, আমি কিছুটা উদাহরণ দেবো। মোমের মতো ওই আপনি যখন এই লিকুইডটা দিবেন তখনই এই সাইডতে ভাঙা শুরু করে। আমি আপনাদের দেখানোর জন্য কিছুটা আমি টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। দেখেন ওই যে সাইডটা, সরি বন্ধুরা, সাইড থেকে দেখছেন এই যে হয়ে গেল। আমি এটা কেন করলাম, কারণ আমার এটা ব্যাক কেসিংটা ফাটা আছে, এই জন্য আমি রিস্কটা নিলাম। আপনারা এই ভুলটা করবেন না। বন্ধুরা, আমাদের এখানে ব্লেড বা এক্সরে পেপার বা আমরা ওপেনার যেটা ইউজ করি না কেন, মাথায় একটা জিনিস রাখতে হবে যেন আমাদের এটা খুব বেশি ভিতরে আমরা না নিই, তাহলে কিন্তু ভিতরে যেটা রাগুন আছে ফিঙ্গারের সেটা কিন্তু কেটে যাবে। আমি অনেক ফোন এভাবে পেয়েছি যেগুলো খুলতে গিয়ে এই ফিঙ্গারটা কেটে ছিঁড়ে ফেলছে। তো আপনাদের মাথায় এটা রাখতে হবে। এগুলো সব নতুন টেকনিশিয়ানদের জন্য, যদি সামান্যতম উপকার হয় এই ভিডিওটার মাধ্যমে। আর এই ফোনগুলো কিন্তু এমনিতেই আমরা খোলার পরে যদি কোনো কাজ করি বা ফোনগুলো বন্ধ করার পর অনেক সময় ফিঙ্গারে কাজ করে না, তখন আপনারা বলবেন যে ফোনটা রিস্টার্ট দিতে। যদি এরকম হয় তাহলে রিস্টার্ট দেওয়ার সাথে সাথে ফিঙ্গারটা আবার কাজ করা শুরু করবে। অনেক দোকানে এরকম কাজ করানোর পরে ফিঙ্গার কাজ করে না, কাস্টমার বলে আমার তো আগে ফিঙ্গার কাজ করতে, এখন কেন করে না, আপনি করার পরে এটা হয়েছে। তো এত টেনশনের কিছু নেই, সাথে সাথে বলবেন ভাই ফোনটা ফ্যাক্টরি রিসেট দেন। আর না তো এমনি নর্মাল রিবুট একবার করে দেখবেন, যদি না হয় তাহলে ফ্যাক্টরি রিসেট দিতে বলবেন।
নতুন টেকনিশিয়ানরা এখানে দুটো স্ক্রু থাকে, কিন্তু স্ক্রু খোলার পরে লজিক বোর্ডটা তোলার ক্ষেত্রে একটা ভুল করে ফেলে। এই লজিক বোর্ডটা কিন্তু হালকা হিট করে নিতে পারলে আপনাদের জন্য ভালো হয়। যেহেতু আমার হাতে প্রবলেম হবে না আমি জানি, আপনারা হালকা হিট করে নেবেন, তাহলে তলে একটা আঠা থাকে, এটা ছেড়ে দিবে। নাহলে কিন্তু এই লজিক বোর্ডগুলো অনেক ক্ষেত্রে ভেঙে যায়। এটা খুব সাবধানের সাথে আপনার কাজটা করতে হবে। এবং দেখেন এখানে ছোট্ট একটা মাদার বোর্ডের উপর কোম্পানি করছে, এবং এটা খুবই ছোট। আর এখানে যদি আমরা পোর্টটা ভালোভাবে না লাগাই তাহলে কিন্তু এই লজিক বোর্ডটা ভেঙে যাবে। আর চাইলে আমরা পুরো নিচের এই বোর্ডটাও চেঞ্জ করতে পারি, ওই পরিমাণ বিল দিতে চাবে না কাস্টমার, তো আমরা এটাও চেঞ্জ করব। আর এই পোর্টটা আমার কাছে নাই, আমি অবশ্যই এই ক্যাটাগরি একটা কনভার্ট করে লাগাবো, এবং সে পোর্টটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে ভালোভাবে একটা পোর্ট লাগাতে হয়। সব সিস্টেম একই প্রায়, এখানেও আমরা সেই একই সিস্টেম অ্যাপ্লাই করব। আমি এর কাছাকাছি যে পোর্টটা যায় সে পোর্ট আমি লাগাবো, এবং এর বিশেষ কিছু টিপস আছে। বিশেষ করে পোর্টটার একরকম হলেও এটার পজিটিভ নেগেটিভ কিন্তু ঘুরে যায় অনেক সময়, পোর্ট একটা এক রকম হলে। তো এই ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে, পজিটিভ নেগেটিভটা আপনার একবার মেপে নিতে হবে। আর সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় আমার কাছে বেশি, যে প্রবলেমগুলো আসে, যে পোর্ট চেঞ্জ করার পরেই দেখা যায় যে মাইক্রোফোন আর কাজ করে না। তো আমি এই যে দেখেন, এই যে আমাদের মেকানিক্যালের যেরকম টিনের যে একটা টিনের যে প্রলেপ বা টিনের যে কৌটাটা, এটা আমি দিয়ে ঢেকে রাখছি। আপনারা চাইলে এই টাইপের কোনো কিছু থাকলে এভাবে দিলে আপনাদের মাইক্রোফোন নষ্ট হবে না, আমি গ্যারান্টি দিলাম। আর যতদূর সম্ভব মাইক্রোফোন থেকে আরও সামনে, মানে একেবারে পোর্টের গায়ে গায়ে লাগাই দিবেন এটা, কেন মাইক্রোফোনের থেকে যতটুকু আমরা সামনে এই টিনের সেফটিটা দিতে পারি ততটা আমাদের জন্য ভালো। শুধু উপরে দিব না, মাইক্রোফোন থেকে আরও সামনে দেওয়ার চেষ্টা করব। আর এখন আমরা ওই লিকুইড পেস্ট ইউজ করব। এখানে সব জায়গায় লিকুইড পেস্টটা দিয়ে এখানে 138 ডিগ্রি বানিয়ে দেব। বানিয়ে দেওয়ার পরে আমরা ডিশোল্ডার দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আর আমার কাছে এই পোর্ট নাই, এখন আমি একটা কনভার্ট করে লাগাবো। আপনারাও পারবেন, শুধু এই বেসিক ফান্ডাগুলো আপনারা খেয়াল করেন। আপনাদের কাছে যদি পোর্ট না থাকে, একটা ফোনে আমরা 300-400 টাকা বিল করে থাকি পোর্টের। বিশেষ করে আমি 300 টাকা বিল করি, বলেই দিলাম। তো আমি কাজটা অবশ্যই সেভাবেই করে দেব, এবং আমি পোর্ট লাগাবো, এতে ইউএসবিও করবে আর 100% পোর্টটা লাস্টিংও করবে। এখন পোর্ট লাগানোর আগে আপনার অবশ্যই এটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, আপনার হাতে রেখে মিলিয়ে নিতে হবে। আর ফিটিং করার আগেও আপনার একবার আরও কিছু ফান্ডা আছে, আমি সামনে আপনাদের বলবো। অনেক সময় পোর্ট লাগানোর পরে ক্যাচিং ফিটিং হতে চায় না, ছোট ছোট ভুলের কারণে আমাদের এই প্রবলেমগুলো হয়। তারপর কাস্টমারের সামনে আমাদের চার্জিং পোর্টের গোড়াটা আমাদের লেজার ব্লেড দিয়ে কাটতে হয়। এগুলো কিন্তু কাস্টমার খুবই মাইন্ড করে, হয়তো বলে না, বা সেকেন্ড টাইম আমাদের শপে তারা আসতে চাবে না। তো আপনার ব্যবসা করতে হলে ব্যবসার মতোই করতে হবে, আপনি যদি উন্নতি চান ব্যবসায়। এখানে আমরা এই যে 138 ডিগ্রি পেস্টটা নিয়ে আমরা সব জায়গায় এটা দিয়েই শোল্ডারিং করার চেষ্টা করব। এত মজা, আপনারা করে দেখবেন, শুধু মজাই পাবেন। তারপর আমরা ডিশোল্ডার দিয়ে এটা ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে আমরা পোর্টটা আগে বসিয়ে দেখব।
এখন আমাদের এই পোর্টটা আগে পুরোপুরি ঝালাই না করে আমরা একটু লাগিয়ে দেখব, বিশেষ করে আমাদের যে পোর্টের মুখটা আর আমাদের ক্যাচিংয়ের মুখটা একদম অ্যাকুরেট আছে কি না। এটা 100% আপনারা চেক করে দেখবেন। দেখেন এটা 100% প্রায় অ্যাকুরেট আছে। আপনারা কাস্টমারের সামনে এই মুখগুলো বড় করার জন্য রেজার ব্লেড দিয়ে কাটবেন না, তাহলে তারা সন্দেহ করে নেয় যে হয়তো সেই পোর্ট লাগায়নি বা কী করতেছে। এটা কিন্তু অনেক ব্যবসার জন্য হার্মফুল, এগুলো করবেন না আপনারা। তো এটা ফিটিং করার পরে অনেকে যখন কাভার টাভার লাগায় তখন পিছনতে ফুলে থাকে। আর একটা প্রিমিয়াম ফোনে বা একটা ফোনে কাস্টমার এগুলো কিন্তু অনেকটা মানে মনে করে, ভালোভাবে নেয় না। তো এই জন্য আমরা এটা ফিটিং করার আগে আমরা এখানে চেক করে নিলাম, এবং আমাদের 100% ঠিক আছে। আমরা এখন পোর্টটা সুন্দরভাবে যদি 10 মিনিট এর পিছনে ব্যয় করি, আমাদের কষ্টটা বৃথা যাবে না। কাজ সম্পন্ন হওয়ার পরে অবশ্যই আমরা সুন্দরভাবে এটাকে ওয়াশ করে দেব। দেখেন বন্ধুরা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমি যতদূর সম্ভব যতটুক ভালো করা যায় সর্বস্ব দিয়ে আমি এটা লাগিয়েছি। এবং 4টি যে পাও আছে আমি দেখেন বেশি করে একটু রাং দিয়েছি। এখন এই যে স্টেনলেস স্টিলের আমি নিচে বলছি যে বর্ডারটা মুখটা আমরা আটকে দেবো, এটা যদি আমরা এখানে করি তাহলে পোর্টটা উঁচু হয়ে থাকবে। আর আমার যে এই পোর্টটা সেটা স্টেনলেস স্টিলের, মানে ওটা না হলে কিছুটা ওই কোয়ালিটির, এটা অ্যালুমিনিয়ামের থেকে একটু মজবুত। আর এই পোর্টটা এখানে টাইটভাবে শক্তভাবে লেগে থাকবে, সহজে এটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। চায়না ফোনগুলো হয় কি নিচে অনেক ফাঁকা থাকে, উপরে ফাঁকা থাকে, যার কারণে মুখগুলো অনেকটা মেলে যায় বা হা হয়ে যায়। কিন্তু এই ফোনগুলোর ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। এখন আমি স্ক্রুগুলো লাগিয়ে দেব। আর বন্ধুরা, চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইক এবং শেয়ার করলে আমি আরও অনুপ্রেরণা পাবো। যেসব দুর্বল টেকনিশিয়ান ভাইরা আছে, যারা একটু নতুন দোকান নতুন শপ নিয়ে বসে, তারা এইসব ফোনগুলো যদি কাজ করে এগুলো দেখে উপকৃত হবে আপনারা শেয়ার করলে। আর বন্ধুরা, ছোট ফোন আর বড় ফোন নাই, আর ছোট কাজ নাই। আমি চেষ্টা করি আপনাদের মাঝে আমার সর্বস্বটা দেওয়ার, এটাই হচ্ছে বড় কথা। আমি যদি বড় কিছু দেই তাও সর্বোচ্চ দিব, এবং আমি ছোট কোনো কিছু দিলেও সেটা সম্পূর্ণরূপে আমার ভিতরে থেকে পুরোটা আপনাদের দেব। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি সবসময়, এবং লেটেস্ট ফোনগুলো আমি আনার চেষ্টা করব, সমস্যা নাই বন্ধুরা। কারণ আমার ওই লেটেস্ট ফোনগুলোয় প্রচুর সময় নষ্ট হয়, যেহেতু আমি প্রপারের দোকানে, আমার হাতে প্রচুর কাজের চাপ থাকে। আর আমার অ্যাসিস্ট্যান্ট আপাতত নাই, সে পড়াশোনা করে, তার পরীক্ষার চাপ আছে, এই জন্য আমি একা সামাল দিয়ে পারি না। এই জন্য বড়ো কাজগুলোর ভিডিও আমার পক্ষে আনা একটু কষ্টকর হয়ে যায় বন্ধুরা, কারণ ভিডিও এডিটিংয়ে একটু সময় লাগে।
যারা ইউটিউবার তারা বোঝে, আগে বুঝতাম না আমি। তো আমার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, যদি কেউ মাইন্ড করেন প্লিজ ডোন্ট মাইন্ড।